জীবন আর জীবিকার কঠিন সংগ্রামে জর্জরিত এক অসহায় পরিবার দিনমজুর আব্দুল হাইয়ের। প্রতিদিন যেন বেঁচে থাকার জন্য এক অবিরাম লড়াই তার জীবনে সুখ স্বপ্নের কোনো স্থান নেই, টিকে থাকাই এখন তার একমাত্র লক্ষ্য। স্ত্রী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত আর 5 ছেলে 2 মেয়ের মধ্যে 3 ছেলে জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। পৃথিবীর কোলাহল তাদের কানে পৌঁছায় না, মুখ ফুটে বলতে পারে না মনের কথা। নিঃশব্দ এই 3 জীবনের একমাত্র ভরসা এখন 50ঊর্ধ্ব দিনমজুর বাবা আব্দুল হাই। তিন বেলা ভাত জোগাড় করাই যেখানে সংগ্রামের বিষয়, সেখানে চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব। এই পরিবারের প্রতিটি দিনের গল্প যেন সমাজের কাছে এক নীরব আরজি। কি সংসার চালামু নাকি ওষুধ কিনুম না মেডিকেলে নেবো, এ পর্যন্ত 13 থেকে 14 বার তাকে ঢাকা নিয়েছি। ঢাকা মেডিকেল বোর্ড বলছে ওরে চিকিৎসা করাইতে হবে, তার অপারেশন করতে হবে। এখন আমার সে অর্থ নাই, বেডির কুলে থাকি, এক জায়গা জমি নাই। 3 ছেলে, 3টাই প্রতিবন্ধী, হাত বই ভাঙ্গা, পা ভাঙ্গা, বোবা। দিনমজুর আব্দুল হাই নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় 13 বছর ধরে অসুস্থ স্ত্রী হাজেরা বেগম। আব্দুল হাই জানান, তিনি আগে সাগরে জেলের কাজ করতেন, কিন্তু এখন স্ত্রী সন্তানের চিকিৎসার পেছনে দৌড়াতে গিয়ে কাজ করতে পারেন না। চোখেও ঠিকমতো দেখেন না, ওষুধ আনলে ভাত জোটে না, ভাত জুটলে চিকিৎসা বন্ধ থাকে। অনেকেই সাহায্য করেছেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই, তাই তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন। বিদেশি লোক যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি বাঁচার মতো কোনো একটা পথ আছে না। আমি চোখে মুখে কোনো পথ দেখি না রে বাবা। আমি নিজের চোখেও সাহায্য যে কোনো কাজ কাম করতাম, আগে বোট বাড়িতাম, এখন বোটও বাড়িতাই না। ওদের পিছিয়ে খাটতে খাটতে দিতে দিতে আমি নিজের জিনিস হয়ে গেছি। ওষুধ আনলে ভাত খাইতাই না, ভাত খাইলে ওই হাত ভাঙা, ওদের চিকিৎসা করাইতেই না। হাজেরা বেগমকে এ পর্যন্ত প্রায় 70 ব্যাগ রক্ত দিতে হয়েছে। টাকার অভাবে অপারেশন করাতে পারছেন না। আব্দুল হাইও অসুস্থ, প্রতিবন্ধী 2 ছেলে হাত পা ভেঙে ঘরে পড়ে আছে। তারা চরম অসহায় অবস্থায় দিন পার করছেন। আমারে 70 ব্যাগ ব্লাড দিছে, খাওয়াইতে পারি না ঠিক মতো, কিভাবে আমি ওষুধ চালামো? আমার হিসে ওষুধ খরচ দিবে, যে দিন আসলে একদিন তো দিচ্ছে। স্বামী তো অসুস্থ হয়ে গেছেন, স্বামী কামারি করতে পারে না। যদিন পারেন কোনো কিছু আমরা আমার লাই সহযোগিতা করবেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল হাইয়ের পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী মাঝে মাঝে সহযোগিতা করলেও তা এই বিশাল চিকিৎসা ব্যয়ের তুলনায় অতি সামান্য। এই পরিবারটির জন্য এখন দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তা প্রয়োজন, যাতে স্ত্রী হাজেরা বেগমের অপারেশন করানো যায় এবং বাক প্রতিবন্ধী 3 সন্তান নিরাপদ ভবিষ্যৎ পেতে পারে। ওনার পারিবারিক অবস্থা খুবই খারাপ এবং ওনার 2-3 জন ছেলে আছে প্রতিবন্ধী, এবং একটা ছেলে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থা আছে। একটা ছেলের হাত পা ভাঙা। ওনার ওয়াইফটা ক্যান্সার রোগে আক্রান্ত। উনি আসলে খুবই বিপর্যয়ের মাধ্যমে আছে, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। রোগীদেরকে নিয়ে দূরাইতে নিজের কর্মেও চলে না, পরিবারও খুব অসহায় অবস্থায় আছে, চিকিৎসাটা করতে পারে না। সমাজের সবাই যদি ওনার পাশে দাঁড়ায় তাহলে উনি মোটামুটি চিকিৎসাটা করতে পারে। আর ওনার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে ওনার একটু সুবিধা হয়। উনি দিন মজুর আনিখা সবসময় বাজার আনতে পারে না। সমাজের বিত্তবান মানবিক সংগঠন ও সরকারি সহযোগিতা হয়তো বাঁচিয়ে দিতে পারে এক অসহায় পরিবারকে, হয়তো আবার হাসবে 3টি বাক প্রতিবন্ধীর মুখ। নাইমুল হাসিব, কালবেলা।